ভোটার যত আগমন ঘটবে ততই হচ্ছে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের জন্য সেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। কারণ 40,000 স্টুডেন্ট কোনো বিশেষ রাজনৈতিক দলের না, সর্বোচ্চ একটা অল্প ন্যূনতম একটা সংখ্যা হয়তো কোনো রাজনৈতিক দলের হতে পারে। ফলে যে একেবারে প্রকৃত অর্থেই সাধারণ শিক্ষার্থী যারা, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখতে পারলে একটা রাজনৈতিক উদ্দেশ্য হয়তো কোনো কোনো গোষ্ঠী হাসিল হয়ে যেতে পারে। ফলে দেখা যাচ্ছে ভোটার আগমনকে কেন্দ্র করে ভোটারকে যত বেশি নিয়ে আসা যাবে এই ধরনের আলোচনা যখন আমরা করছি, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু পিছপা হচ্ছে। একজন উপাচার্য যাকে হচ্ছে এখানে দায়িত্বে বসানো হয়েছিল, এখানে এই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ডাকসু নির্বাচন করা, তিনি আসলে নতি স্বীকার করছেন কিছু রাজনৈতিক দল কিংবা কিছু ব্যক্তি কিংবা কোনো এজেন্সি কিংবা কোনো ক্ষমতার কাছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কোনো ক্ষমতার কাছে মাথা নত হতে দেখি নাই, মানে দেখতে চাই নাই, অন্তত অভ্যুত্থান পরবর্তী সময় এই মাথা নত করেছিল উপাচার্য, বিগত উপাচার্যরা তাদের বিশ্ববিদ্যালয়কে বিক্রি করে দিয়েছিলেন একটা রাজনৈতিক দলের কাছে, রাষ্ট্রের কাছে। আমরা এই ধরনের উপাচার্যকে এই বিশ্ববিদ্যালয়ে কখনোই চাই নাই। আজকে উপাচার্য মহোদয় কিংবা হচ্ছে প্রাধ্যক্ষ মহোদয়রা যে ধরনের মন্তব্য করছেন, মূলত তাদের ব্যর্থতাটা সামনে তুলে আনছেন। আমরা বারবার বলছিলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসন অদক্ষ, সে দায়িত্ব পালনে যোগ্য না। ফলে এই অযোগ্যতাগুলাই বারবার আপনাদের সামনে, দেশবাসীর সামনে উপাচার্য কিংবা হচ্ছে প্রাধ্যক্ষ মহোদয়রা বারবার বলতেছেন।